আসসালামু আলাইকুম। এখন 11টা 25 বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকালে আমার কলেজ যেতে হবে। মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি সকালে কীভাবে কলেজ যাব? আমি বাইকটা নিয়ে কিভাবে ভিজতে ভিজতে বা আমি কীভাবে কলেজে পৌঁছাবো? আমার 10টার সময় ডিউটি রয়েছে। আমি কী করে ডিউটিতে অংশগ্রহণ করব? আ এগুলো কিন্তু আমাদের ভাবনা। আমরা ভবিষ্যতে কী ঘটবে সেগুলো নিয়ে এখনই চিন্তা করি। এখনই ভাবতেছি যে আসলে আমার ওই কাজটা হবে কি হবে না। এজন্য আমি এই কয়েকদিন যাবৎ একটা বিষয় নিয়ে বেশ গবেষণা করলাম। দেখলাম যে আসলে ভবিষ্যৎটা আমাদের হাতে নেই। আমাদের চিন্তারও বাইরে। এই যে আমি এখন কাজ করছি, শীট তৈরি করতেছি বিভিন্নভাবে, বিভিন্ন বই পড়ে আ কয়েকটা বই নিয়ে শিক্ষার্থীদের জন্য। এটার একটা উদ্দেশ্য আছে যে শিক্ষার্থীরা এই শীটগুলো পড়লে অনেক বেশি উপকৃত হবে। ঠিক আমাদের জীবনটা এমনই। এই যে কখনো বর্ষাকাল যাচ্ছে, চলছে, হঠাৎ বৃষ্টি। দেখা যাচ্ছে চুয়াডাঙ্গাতে আমি আছি, বৃষ্টি পড়ছে। চুয়াডাঙ্গা পার হয়ে ডিঙ্গেদাই এসে দেখতেছি যে আর বৃষ্টি নেই। আবার সরোজগঞ্জে এসে দেখতেছি বৃষ্টি হচ্ছে। মানুষের জীবনে কখন কি ঘটবে, কখন সুখ আসবে, কখন দুঃখ আসবে, এগুলো কিন্তু আমরা জানি না। তাই আমার বিশ্বাস বা আমার মনে হয় যে বর্তমানটাকে ভোগ করতে হবে। তবে অবশ্যই সততার সাথে, বিনয়ের সাথে, অত্যধিক সৎ থাকতে হবে। অসততার আশ্রয় দেওয়া যাবে না। এভাবে আমাদের কাজ করতে হবে, চিন্তা করতে হবে যাতে আমরা ইহকালে আমরা শান্তি লাভ করতে পারি, পরকালের জন্য তো আমাদের কিছু করতে হবে। কারণ দিন শেষে আপনাকে একটা ভবিষ্যৎ নিশ্চিত যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মৃত্যু হবেই। তো সেই মৃত্যুর জন্য আমাদের রেডি থাকতে হবে। আর কোনো সময় ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে না। ভবিষ্যতে কী হবে, কী হবে না। নিত্যদিন যেদিনে আপনি সময় পাচ্ছেন সেদিনের কাজগুলো ঠিকঠাকভাবে করেন। এই যেমন আমি আজকে সময় খুব কম পেয়েছি বসার। তারপরও ভাবলাম যে যদি আমি 9টা থেকে অ্যাটলিস্ট 12টা পর্যন্ত কাজ করতে পারি, তাহলে আমার এই 3 ঘন্টার কাজ কিন্তু কালকে করা লাগবে না। তাহলে আমি এই জায়গাটা থেকে সাকসেস, যে আমি আমার মনকে এই পড়ার টেবিলে আমি এই যে লেকচার শিট তৈরি করতেছি, এই শিট করাতে আমি সাকসেস। তাহলে আপনারাও ঠিক এমন কাজ করতে পারেন যে আপনারা বসে মোবাইলে অপ্রয়োজনীয় ভিডিও না দেখে আপনার দৈনিক কাজগুলো করতে পারেন। আপনার এখন ফেসবুক, ইন্টারনেটের যুগে আপনি নানাভাবে ব্যস্ত থাকতে পারেন, আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন। তো এভাবে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হবে, আমাদের জীবনে উন্নতি হবে। আমরা দেখলাম গতকালকে 44তম বিসিএসের ফলাফল প্রকাশিত হলো। প্রায় 4 বছরের এই বিসিএস, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে একটা অনার্স শেষ করতে 4 বছর লেগে যায়। তো এই সব জায়গা থেকে অনেকের স্বপ্ন যে আমরা বিসিএস ক্যাডার হব। তো সেই স্বপ্নটাকে আমরা স্বপ্ন দেখলেই হবে না, আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য কষ্ট করতে হবে। তাহলে দিনের কাজ দিনে করতে হবে। যে আমার লক্ষ্য ওই 2 বছর পরে আমি এই চাকরি পেতে চাই, সেই জন্য আমার কী করা লাগবে, কোন কোন কাজগুলো করলে আমি ভালো করব বা আমার ওই জায়গাটায় যেতে পারবো, সেই কাজগুলো নোট করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি একটা বিষয় করি, আমার এই যে টেবিলে প্রচুর ডায়েরি, আমি ডায়েরি করি এবং আমি নিয়মিত ডায়েরি লিখি যে কোন জিনিসটা আমার মনে থাকবে না, বা আমি দেখাচ্ছে বাইকিং করতেছি, আমি হুট করে দাঁড়িয়ে গেলাম যে এই বিষয়টা আমার মনে পড়লো, আমি সেটা তাৎক্ষণিকভাবে আমার প্যাডে লিখে রাখলাম। আপনারা এমন করতে পারেন, নিয়মিত আপনার প্যাড থাকবে, আপনি দৈনিক কী কাজ করতে চান। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না করেন, তাহলে আপনি সঠিক গন্তব্যে কখনোই পৌঁছতে পারবেন না। এই যে 44তম বিসিএসের দেখলাম অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিন ক্যাডার হয়েছে। দেখা যাচ্ছে অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেখানে পড়ার জন্য আমরা শিক্ষার্থীরা মরিয়া হয়েছি, সেই সব বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু দেখি ভালো করতে পারছে না। আবার এমন এক জায়গা থেকে ভালো করছে যেখানে কোনো সুযোগ নাই। তাই যে ছেলেটা বা যে মেয়েটা বা যে একজন আমাদের নিশ্চিত সহকর্মী, অন্য সহকর্মী যে আজকে অ্যাডমিন ক্যাডার হচ্ছে, পুলিশ ক্যাডার হচ্ছে, তারা কিন্তু জীবনের লক্ষ্যটাকে সেট করেছে যে আমাকে হতেই হবে। একটা কলেজ থেকে একটা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী, বিশেষ করে অনার্স লেভেলে অনেক ফ্যাসিলিটির জায়গা থেকে অনেক বৈষম্য, অনেক কম। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ আর একটা বৃন্দাবন কলেজের পরিবেশ কিন্তু অনেক পার্থক্য। তো সেই শিক্ষার্থী নিজেকে তৈরি করেছে সেভাবে। তা আমাদের জীবনে আমাদের পরিবর্তন আনতে হবে। ওই যে সক্রেটিসের যে উক্তি, নো দাই সেলফ, নিজেকে জানতে হবে, এই নীতিতে আমাদের থাকতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের সেই কথাটা মনে রাখতেই হবে, অসম্ভব বলে কিছু নেই। যারা বোকা
তাদের অভিধানে এই অসম্ভব শব্দটা খুঁজে পাওয়া যায়। স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটাকে পূরণ করতে হবে। সেই স্বপ্নগুলো সবার কিন্তু এক হবে না। তাই এক একজন আল্লাহ একভাবে মানুষের সৃষ্টি করেছেন এবং নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে অবশ্যই লক্ষ্য স্থির করতে হবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যাবে না। আজকের দিনের কাজ আজকে করতে হবে। ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ পাক জানে, আমরা কেউই জানে না। ওই যেটা শুরু করেছিলাম যে এখন বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে 3টার সময় আকাশ ক্লিয়ার, আকাশ চাঁদ উঠে রয়েছে, তারা উঠে রয়েছে, কিন্তু আমি এখন চিন্তা করছি যে আমি কালকের সকাল কী করে কাটাবো, এই চিন্তাটা আমাদের করা যাবে না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম, ধন্যবাদ, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।